আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক, অনেক, অনেক ভালো আছি। আর ভিডিও শুরু করলাম এখন সকাল প্রায় 8:30 বাজে। আর অনেক ভোরে উঠছি আমরা। বাবারে স্কুলে দিয়ে আসছি আমি। দিয়ে আসলাম যেহেতু ৩-৪ ঘন্টা বসা লাগে। আমার বসতে, বসতে অনেক হাত পা ব্যথা হয়ে যায়, এজন্য বসি না। আর বাসায় বিভিন্ন কাজ আছে। আমার মুরগির বাচ্চা, হাঁস এগুলো দেখতে হবে। এজন্য আমি আসলাম ওরে দিয়া। আমি বসি না, আগের মতো স্কুলে যাই অনেকক্ষণ বসে থাকি না। ওরে দিয়া তারপর আমি নাস্তা কিনে ওরে টিফিন কিনে দিয়ে নাস্তা কিনে আমি বাসায় আসলাম, খাওয়া দাওয়া করলাম। আর এত পরিমাণ গরম পড়ছে যা ওইখানে বসে থাকলে আরও বেশি মানে শরীর অনেক খারাপ লাগে। এজন্য আমি সকাল সকাল ক্লাসটা দিছে ভালো হয়েছে। এজন্য আমি দিয়ে চলে আসি, আবার যাইতে হবে। বোরকা পরলেই মানে শরীরে এত অসুস্থ লাগে, আর আমার প্রচুর ঘামায়, আমার মুখ টুক এগুলো সব ঘামাইয়া হয়ে যায়। আর এই যে আমার মুরগির বাচ্চা ছিল, আর মুরগির বাচ্চার জন্য আমি এই নূতন এই ঘরটা তৈরি করছি এই সেভে রাখার জন্য ওদের। আর আমার এই যে আমি বাড়ি থেকে যে মুরগিটা নিয়ে আসছি, ওরা কিন্তু এই ভিডিওতে অনেক বড় দেখা যাইতেছে, অতটা বড় না, একটু ছোট। আর ওর ভেতর ছিল চীনা হাঁসের বাচ্চা। চীনা হাঁসের বাচ্চা আমার বাবার অনেক পছন্দ, ও ধরবে, ওর সাথে খেলা করবে। এই তো এই জন্য আমি ওদেরকে আটকাই রেখে ঘরে ওঠে, এই জন্য ওর ভিতর আটকাই রাখি। এখন আমার টাইম হয়ে গেছে অলরেডি। আমি বোরকা এইখানেই খুললে রেখে এইখানে বসে কাজবাজ করে আবার এইখান দিয়ে বোরকা পরে তারপর যাইতে হবে। ফাঁকে একটু খাওয়া দাওয়া করলাম, তো এখনই বোরকা পরবো। টাইম আসলে আসলে কাজের ভিতর থাকলে সময় কিভাবে চলে যায় তা বোঝা যায় না। তো আমি এই যে রেডি হয়ে গেছি, বোরকা টোরকা পরা হয়ে গেছে, এখনই গরম লাগা শুরু করে দিয়েছে। আর বোরকা পরার সাথে সাথে ঘাম শুরু হয়ে যায়, এত পরিমাণ গরম পড়ছে যা বলার বাহিরে। আর আমাদের খুলনাতে বৃষ্টি একেবারেই হয় না, আমাদের এলাকায় এদিকে বৃষ্টি হয় না। গ্রামে অনেক বৃষ্টি হয়, একটু বাতাস হয়, মেঘ করে, কিন্তু বৃষ্টি হয় না একদম। তো এই তো বাবার স্কুল থেকে নিয়ে আসলাম, আরও কাজ করলাম। আমার মুরগির জন্য খাবার কিনে নিয়ে স্কুলে গেলাম, স্কুল থেকে ওরে নিয়ে তারপর সেলুনে গেলাম। সেলুন থেকে বাবার আজকে নতুন একটা চুলের কাট দিতে গেলাম। আর যেহেতু এখন অনেক গরম, ওর চুল মোটে রাখা যাবে না, এর জন্য। আর ও কিন্তু চুলের প্রতি ওর একটু দুর্বলতা আছে। ওর চুল সবসময় একটু চুলের প্রতি কেয়ার করে, বেশি চুল অনেক পছন্দ করে। আর ওর চুল আমার মতো, ওর একটু চুল পাতলা, তারপর ওর একটু আর ওর আমার বাবার আজকে আমি বিপদে পড়লাম অনেক ওর চুল কাটাইতে যাইয়া। যেহেতু আমি সবসময় ওর চুল কাটি, কিন্তু ও কখনো ছোট থেকে ও কখনো এরকমের কান্না করে না, মন খারাপ করে না, যেরকম বলে সুন্দর করে। আর এইবার ওর কথা আমি শুনি নাই, গরমের জন্য ওর চুল কাটটা অন্যরকম দিছি ছোট করে, এই জন্য ওর মন খারাপ, এদিকে কান্না করতেছিল, একেবারে কান্না করে। আমি তো অনেক কষ্ট পাইছি যে আমার বাবার মন খারাপ হয়ে গেছে। ও সেলুনের লোক বলতেছিল যে মন খারাপ করছো কেন তুমি, তোমার চুল আবার তো বড় হয়ে যাবে, এইসব অনেক কিছু বলা বলি করো। ওর কিন্তু চকলেট দিছে, বিস্কিট দিছে, এগুলা দেখে ওর মন খারাপ একটু হয়নি, অনেক রাগারাগি করতেছিল আমার সাথে। তো ঠিক হয়ে যাবে অবশ্যই, কিন্তু ও অনেক আজকে বিপদে, এমন বিপদে পড়লাম যে আমার বাবা কান্নাই করছে। যাই হোক, ছোট বাচ্চারা কিন্তু অনেক বাহানা করে, তারপর ওদের যা ভালো হবে আমি মনে করি এটাই ভালো হবে, এর জন্য এরকমই কাটিং দিছি। আর আমার প্রথম দেখে একটু ভাল লাগে নাই, তারপর দেখতে দেখতে এখন একটু মানানসই হয়েছে। আর দেখেন এই ছোট চুল কাটতে দিয়েছে, তারপরেও কিন্তু ঘামাই একেবারে চুলের ভিতর দিয়ে ঘাম পড়তেছে। ও ছোট বাচ্চা মানুষে যতই হোক ওরা কিন্তু বুঝে না, এই জন্য আমি আমার মতো করে আমি দিছি। এই চুলের ভিতর কিন্তু ঘাম, তাই বলতেছিলাম যে তোমার এই ছোট চুলে এত ঘাম, তাহলে বড় চুলে কি অবস্থা হয়। তো আর কখনো চুল কাটবে না, 1 বছর পরে চুল কাটবে বলতেছিল বারবার। তো যাই হোক, আমারও মন খারাপ করতেছিল যে ভুল করলাম নাকি, আমি অনেক বিপদে পড়লাম নাকি ওর চুল কাটাইয়া। তারপর ওরে বারবার অনেক উৎসাহ দিতেছিলাম যে তোমার অনেক ভালো লাগে, সবাইরে জিজ্ঞেস করবা কেমন লাগে তোমারে, সবাই যদি বলে ভালো লাগে তাইলে দেখবা আমি কি করছি, মানে এরকম অনেক কিছু বলতেছিলাম। যাই হোক, আজকের দিনটা মন খারাপের সাথে সাথে আমার বাবার আসে একটু ভালো লাগছে এখন। আর এখন আমরা এই যে আমার হাঁসের বাচ্চার জন্য একটু আমরা এখন তরমুজ খাই। আমার হাঁসের বাচ্চা কিন্তু তরমুজ অনেক পছন্দ করে, হাঁস মুরগি, ওদের একটু দেবো, এই জন্য ওদের জন্য সবসময় আমি খাইয়ে আবার ওদের একটু দিই।
তো ভিডিওটা আজকে আর বেশি বড় করব না, এই তো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি সব কিছুই। তারপরও অনেক কষ্টের ভিতর দিয়া সব কিছু শেয়ার করা যায় না, ভিডিও করা হয় না অনেক সময়, অনেক ব্যস্ততার কারণে একা মানুষ ফোন ধরা বিভিন্ন রকমের কাজের মাধ্যমে সব কিছু ক্যামেরায় বন্দি করা হয় না। যাই হোক, আমার বাবার সেলুনের এই কাটটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এই ঠান্ডাটা একটু না ছাড়াইলে চীনা হাঁসের বাচ্চা একটু ঠান্ডা বেশি লাগে, কিন্তু তা আপনারা জানবেন অবশ্যই। আর এখন আমি এই জন্য ছোটো ছোটো করে কাটতে রাখছি তরমুজগুলো, এখন খাবো আর ওদের জন্য নিয়ে যাব। আমার বাবা আবার ওদের খাওয়ানোর জন্য অনেক ব্যস্ত, সবসময় ওদের খাওয়ানো পছন্দ করে, হাতে ধরে ধরে আরও বেশি পছন্দ করে। আর ওর বাচ্চাগুলো অনেক লক্ষ্মী, ওর কাছে আসে, ধরে, ও আনন্দ করে, একটু হাসাহাসি করে। এর জন্য আমি খাইয়ে খেয়ে এগুলো যেহেতু ওদেরও দেবো, এর জন্য ঠান্ডাটা একটু কমই করব। তো এখন নিয়ে যাব, অবশ্যই আপনারা দেখেন যে কি হয়। ওরা এত পরিমাণ তরমুজ পছন্দ করে যে ওরা অনেক দূরে থাকলে তো তরমুজ দেখলেই চোখ দিয়ে দৌড়েই চলে আসবে। ওই যে দেখেন তরমুজ নিয়ে গেছে, দৌড়েই চলে আসছে অনেক দূর থেকে। আর এত পরিমাণ পাগল যা মানে একটার উপর একটা ইয়েই পড়ে। তো সেদিন একটা ঘটনা বলি। তো আমি সামনের রুমে বসে দরজা খোলা ছিল, দরজা খোলা, আমি তরমুজ আমার হাতে ছিল। তো ওরা বাহির থেকে দেখতেছিল যে তরমুজ আমার হাতে, ওইখান থেকে দৌড় দিয়ে ঘরের ভিতর একেবারে ঢুকে গেছে, যে তরমুজের জন্য এত পরিমাণ পাগল তরমুজের জন্য, তাহলে বুঝেন। তো আমরা তো অনেক হাসাহাসি করতেছিলাম যে এত পরিমাণ পাগল, মানুষের থেকে ওরা তরমুজের বেশি পাগল। তো ভাবছিলাম যে তরমুজ, ছোট ছোট তরমুজ কিনতে পাওয়া যায় 10 টাকা 20 টাকা করে, ওদের জন্য কিনবো, ওদের খাওয়াবো দুপুরের দিকে। গরম যেহেতু অনেক প্রচুর গরম, আর ওদের অনেক গরম লাগে, এর জন্য ওদের খাওয়ানোর জন্য 2টা আলাদা কিনে রাখবো। তো এই তো ভিডিও আজকে আর বেশি বড় করবে না, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার বাবার চুলের কাটটা কেমন হয়েছে, এমবাপ্পি কাট। তো সেলুনে যখন গিয়েছি আমি বলছি যে 0 কাট দেবো, ওটা বলছে এমবাপ্পি কাট দিই। কাটিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।